আজকের বিশেষ প্রতিবেদন। অঙ্গনারী সেন্টারে যে শুধু খাবার দেওয়া হয় সেইটা না, অঙ্গনারী সেন্টারে প্রি প্রাইমারি শিক্ষা প্রদান করা হয় সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। কেমন প্রি প্রাইমারি শিক্ষা? দেখুন, আমরা কি করি, সচরাচর আমাদের ছেলে মেয়েদের আইসিডিএস সেন্টারে কিন্তু পাঠানোর চেষ্টা করি না, কিন্তু আইসিডিএস সেন্টারে যদি আমরা পাঠাই তাহলে আমাদের শিশুদের যে উপকার হবে সেটা কিন্তু আমরা ভুলতে বসেছি। আমাদের মেন ফোকাস থাকে আইসিডিএস সেন্টার থেকে ডিম নেব আর খাবারটা নেব, আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না। কিন্তু যদি আপনি আপনার বাচ্চাদের বা শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠান তাহলে কিন্তু আপনার ছেলে মেয়েরা উপকৃত হবে। তারই দৃষ্টান্ত আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা। কেমন? ধরুন, স্কুলে যাওয়ার যে অভ্যাসটা, একেবারে ছোট থেকে যে স্কুলে যাওয়ার অভ্যাসটা সেই আইসিডিএস সেন্টার থেকে কিন্তু তৈরি হবে। প্রথমে ছোট অবস্থায় মায়ের সঙ্গে যাবে আইসিডিএস সেন্টারে, কিন্তু আস্তে 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 যখন বড় হচ্ছে সে তখন কিন্তু নিজে নিজেই আইসিডিএস সেন্টারে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা চলুন সমস্ত শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাই। আর একটা মজার বিষয় হলো, এখন কিন্তু আইসিডিএস সেন্টারে বিভিন্ন ধরনের গেমের মাধ্যমে পড়াশোনা করানো হয়। আনন্দ পাঠ তার একটা দৃষ্টান্ত। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে শিশুদের পড়াশোনা করাচ্ছে গেমের মাধ্যমে। দেখুন কিভাবে পড়াশোনা করছে। আর এই কাজে সব থেকে বড় অবদান রেখেছে এনজিওগুলো। তাদের মধ্যে একটা এনজিও টুমরো ফাউন্ডেশন। এই টুমরো ফাউন্ডেশন কিছু সংখ্যক আইসিডিএস সেন্টারে এই রকম প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কিছু রিক্রুটমেন্ট করেছে, যেভাবে আমাদের বাচ্চাদের কি করে উন্নয়ন করা যায়, জয়ফুল লার্নিং যেটাকে বলা হয়। তো কিভাবে উন্নয়ন করা যায় শিশুদের মস্তিষ্ক, শিশুদের মেধা, সেই বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়ার পরে তাদের ফিল্ড কর্মী কিন্তু নেমে পড়েছে শিক্ষাদানের ক্ষেত্রে। সেই শিক্ষাদানগুলো একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়ে আমাদের আইসিডিএস কর্মীরাও কিন্তু পিছিয়ে নেই, যেহেতু আইসিডিএস কর্মীদের একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে শিশুদের সাথে মিশতে হবে। কারণ সচরাচর দেখা যায় যে আমাদের যে গার্জেন বা অভিভাবক তারা কিন্তু বাচ্চাদের প্রাইভেট স্কুলে নিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে, ফলে একটু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা সেই দিক থেকে দেখি যে আমাদের মেয়েরা বা আমাদের শিশুরা বা আমাদের ছেলেরা যদি স্কুলে যায় বা পাঠদানের ক্ষেত্রে নিয়ে যাওয়া হয় আইসিডিএস সেন্টারগুলোতে, তাহলে কিন্তু উপকৃত হবে। তো আমরা বেশিরভাগটাই দেখি কি যে খাওয়া দাওয়ার বিষয়টা, আমি খাবারটা চাই, আমার ডিমটা চাই, সেই হিসাবে কিন্তু আজকাল আমরা কিন্তু পিছিয়ে পড়েছি। তো আমরা সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওর মাধ্যমে যে আসুন আমরা একসঙ্গে সবাই আইসিডিএস সেন্টারে যাই এবং বাচ্চাদের বড় হতে সাহায্য করি। তো চলুন, আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে দেখা হবে।